চলতে ফিরতে উঠতে বসতে একটি মাত্র নাম আপনি পাঠ করুন, অঢেল সম্পদের মালিক আপনি হয়ে যাবেন। টাকা পয়সা রাখার জায়গা আপনি পাবেন না। টাকা পয়সা আপনি খরচ করে শেষ করতে পারবেন না। প্রিয় ভাই বোন, এত অর্থ সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান তার নাম যদি আপনি নিতে পারেন, তার নামের জিকির করতে পারেন, তাকে ডাকতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানিয়ে দিয়েছেন, কত চমৎকার করে দেখুন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। বান্দা, আমার সুন্দর সুন্দর নাম রয়েছে, সেই নাম ধরে ধরে তোমরা ডাকো। ডাকলে কি হবে? উদউনি আস্তাজিব লাকুম। ডাকার সাথে সাথে আমি উত্তর দেই, আমি সারা দেই, যা চাও তাই আমি দান করি। সুবহানাল্লাহ বিহামদি। তাই সকল কিছুর খাজানা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, অন্য কারো কাছে নেই। তাই টাকার মালিকের সাথে যদি আপনার আমার সম্পর্ক থাকে তাহলে আর চিন্তা কেন? সম্পদের মালিকের সাথে যদি সম্পর্ক থাকে তাহলে কোনো চিন্তা নেই যে সম্পদ আমার কোত্থেকে হবে। এই জন্য টাকার মালিকের সাথে যদি সম্পর্ক করা যায়, এমনিতেই তিনি দিয়ে দেবেন, না চাইলেও দিয়ে দেবেন। এই জন্য তার সাথে সম্পর্ক করতে হবে, তাকে ডাকতে হবে। চলতে ফিরতে উঠতে বসতে যখনই আপনি সময় পাবেন, আপনি কাজ করতেছেন জবান দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবেন। আপনি হাঁটতেছেন, জবানে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির চালু রাখবেন। আপনি ঘুমাইছেন, ঘুমানোর পূর্বে আপনি দোয়া পাঠ করে ঘুমাবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল চাওয়া পাওয়া পূরণ করে দিয়েছেন। প্রিয় ভাই বোনেরা, একটি নাম যদি আপনি পাঠ করতে পারেন, চলতে ফিরতে উঠতে বসতে, রিজিকের আর অভাব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন রহমত বরকত দিয়ে আপনাকে ভরপুর করে দিবেন। চতুর্দিক থেকে দেখবেন শুধু আসতেই আছে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমলটি কেমন করে করবেন বলে দিচ্ছি। শুরুতেই আপনি উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। এখন বলতে পারেন, হুজুর অজু ছাড়া কি করা যাবে না? অনেক সময় অজু থাকে না, সে সময় আমি কি করবো? হ্যাঁ, করা যাবে, সমস্যা নেই। তবে সম্ভব হলে যে সময় অজু যায় আপনি আবার অজু করে নেবেন, তাহলে উত্তম। তো অজু করে পবিত্রতা অর্জন করে আপনি দাঁড়িয়ে বসে শুয়ে যে কোনো অবস্থায় নামটি পাঠ করতে পারবেন। তবে নির্জন একটি জায়গায় যদি বসে করতে পারেন ভালো, অন্যথায় যে কোনো অবস্থায় করতে পারেন, কোনো সমস্যা নেই। তো নির্জন জায়গায় বসে সর্বপ্রথম জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? এরপরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সেই নামটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, হে আল্লাহ, আমি তো অভাবী, ঋণগ্রস্ত, হতাশাগ্রস্ত, দুশ্চিন্তাগ্রস্ত। আল্লাহ, রিজিক নিয়ে অনেক পেরেশানির মধ্যে রয়েছে, রহমত নাই, বরকত নাই। আল্লাহ, চাকরি ছিল, চাকরিটাও চলে গেছে। আপনি আমার সমস্যা সমাধান করে দিন, টাকা পয়সার মালিক বানিয়ে দিন, অর্থ সম্পদের মালিক বানিয়ে দিন। আল্লাহ, সম্পদ নাই, সম্পদের মালিক আপনি বানিয়ে দিন। আপনাকেই তো রাখতেছি, আপনার নামের স্মরণ করতেছি, আপনার নামের জিকির করতেছি, আপনি আমাকে দান করুন আল্লাহ। এভাবে বলে তারপর নাম পাঠ করবেন। নাম পাঠ করে পরবর্তী কি করবেন বলে দিচ্ছি, আগে নামটি বলে নেই। ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। বেশি বেশি আপনি পাঠ করে থাকবেন। কতবার পাঠ করবেন? সর্বনিম্ন হলে আপনি 100 বার পাঠ করুন। আর উপরে যতবার পারেন, যতবার সম্ভব হয়, 1000, 2000, 3000, 4000, 5000, যতবার সম্ভব হয় আপনি পাঠ করতে থাকুন। উঠতে বসতে চলতে ফিরতে দেখবেন ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, ভাগ্যের চাকা ঘুরে যাবে। যা চাইবেন রবের কাছে সবকিছুই দান করবেন। তো প্রিয় ভাই বোনেরা, যখন নামটি পাঠ করা হয়ে যাবে, এরপরে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন?
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাথে সাথে দোয়া দরখাস্ত করবে, হে আল্লাহ আপনি হলেন আমাদের রব, আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের হায়াত দাতা, জীবন দাতা, রিজিক দাতা, সব কিছু আপনি দিয়ে থাকেন। আপনার কুদরতি কবজার মধ্যে আমাদের জান নিহিত রয়েছে। আপনি আমাদের চাওয়া পাওয়া পূরণ করে দিন হে আল্লাহ। অর্থ সম্পদের মালিক বানিয়ে দেন। টাকা নেই, অনেক পেরেশানির মধ্যে রয়েছে আল্লাহ। সম্পদ নিয়ে অনেক পেরেশানির মধ্যে পড়ে গিয়েছি আল্লাহ। আপনি সব কিছুর ব্যবস্থা করে দিন। আপনার নাম হলো রাজ্জাক আল্লাহ, সেই রাজ্জাক নামের উসিলায় আল্লাহ আমাকে দান করুন, আমাকে সবকিছু দিয়ে দেন হে আল্লাহ। আমার অভাব আর যেন থাকে না হে আল্লাহ, অভাব দূর করে রিজিকের ফয়সালা করে দেন। এভাবে রব্বি কারিমের কাছে মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে বলবেন, দেখবেন আপনাকে এত অর্থ সম্পদ দান করবে আপনি কল্পনাও করতে পারবেন না যে আল্লাহ রাব্বুল আলামিন এত দ্রুত সময় আমাকে দান করলেন। তো প্রিয় ভাই এভাবে আপনি আমলটি চালিয়ে যান আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গোপনে গোপনে চাইতে থাকুন, বলতে থাকুন, কাজ হয়ে যাবে। একটি কাজ আপনাকে করতে হবে, নামাজ ছাড়া যাবে না, মিথ্যে কথা বলা যাবে না, মানুষের খেদমতে কাজ করবেন, ক্ষতি করবেন না মানুষের, তাহলে আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে।